ট্যাং ট্যাং। নমস্কার সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে খাসির মাংস, এখানে একদম টাটকা মাংস। কতগুলো আছে আইডিয়া করে বলুন তো। আমাদের পাশের পাড়াতেই মাংস কাটা হয়েছে, কারেন্টটাও চলে গেল। তো 12 কেজি ওজনের একটা খাসি কাটা হয়েছে। তো সেখান থেকে আমাদের মাংস দিয়ে গেছে। আসলে বাড়িতে কাটা খাসির মাংসের স্বাদটাই আলাদা এবং সেই মাংসটা অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। আর কেনা মাংসতে তো ভেজাল থাকে। আর ধরেন যে কেনা মাংস টাকা দিয়ে কেনার পরেও সেই মাংসটাতে তৃপ্তি হয় না, কারণ সেই মাংসটা দেখবেন যে রান্না করে দেখবেন যে পরিমাণের থেকে অনেকটাই কমে যায়। রান্না করতে করতে এমন অবস্থা হয় যে মানে অনেক কমে যায়, মনেই হয় না যে এখানে ওই পরিমাণ মাংস আছে। তো আমরা এভাবে নেওয়ার চেষ্টা করি, তাহলে মাংসটা ভালো লাগে। তো ওই মাংস আমি ভাগ করতে গিয়ে দেখি যে মাংসের পিসগুলো অনেক বড় বড়। তো ভাবলাম যে একটু কেটে সাইজ করি। আর আমরা যেহেতু বাড়িতে এখন 4 জন মানুষ আছি, তো অতগুলো মাংস তো আর একদিনে খেতে পারবো না। এখানে আমি 3টা ভাগ করব, রাতের বেলা একটা রান্না করব আর 2 দিন আলাদা আলাদা করে রান্না করব, সেজন্য ভাগ করে নিলাম। তো যাই হোক, আমার বাবার বাড়িতে আবার এভাবে মাংস কেনা হয় বেশি। আগে আমরা যখন ছোটো ছিলাম, আমাদের পাড়াতে যখন কাটতো, তো আমরা বাটি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতাম। আর একটা সিন্দা নিয়ে যাইতাম, সেখানে যে ফুসফুসটা যে থাকে, ওখানে যে একটা নলি থাকে, ওটা দিয়ে আমরা ফু দিতাম। ফুলতো, আবার আস্তে আস্তে করে বসে যাইতো, আবার দিতাম। মানে এটাতে খুব মজা পাইতাম, ভালো লাগে। তারপর আমরা আবার ভাগ ভাগ করতো, আমরা আবার করতাম যে কোনটাতে বেশি আছে, কোনটাতে কম আছে, কোনটাতে ভালো মাংসটার সাইজটা ভালো পড়ছে, ওগুলো বেছে বেছে আমরা আগে নিতাম। তো সবাই আগে বলতো, কারণ আমরা তো ছোটো মানুষ, যে জিজ্ঞেস করতো যে তোমরা কোনটা নিবা। তো আমরা আবার এটা দেখাই দিতাম। অনেক মজা হইতো আগে, আর তো সেরকম দিন পাওয়া যায় না। তো এখনও আমার বাবার বাড়িতে এভাবে মাংস কাটে। তো আগের মতো আর কাটা হয় না। যখন দেখবেন যে পাড়াতে সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, তখন এভাবে কাটা হয়, আর না হলে এভাবে কাটা হয় না। আর বাজার যেহেতু আমাদের গ্রামে বাড়ি অনেক দূরে, সেহেতু আসলে এই বাজার যাওয়া আসার একটা কষ্টের ব্যাপার থাকে। বিশেষ করে বর্ষাকালে তো আরও অবস্থা খারাপ, শীতের দিনেও বাজার যারা খুব সেজন্য আসলে আত্মীয় স্বজন আসলে এভাবে মাংস নেওয়ার চেষ্টা করে। আর টাটকা মাংসের স্বাদটাই অন্যরকম, আমরা সবাই জানি। আর ফ্রিজে রাখার পরে ওই মাংসটা অতটা ভালো লাগে না, আর মাংসটা সিদ্ধও হইতে চায় না সহজে, অনেক সময় লাগে। তো যেহেতু মাংস নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম যে রাতের বেলায় রান্না করে খাওয়া যাক। রাতে খাবো আর পরের দিন দুপুরে খাবো। আর শহরের দোকান থেকে মাংস কিনলে আসলে 1 কিলো মাংস দিয়ে 5-7 জন খাওয়া যায়, এর বেশি আসলে হয় না খাওয়া। মানে এতটাই মাংস কম থাকে, দেখতে ওজনে তো ঠিক থাকে, কিন্তু আসলে রান্না করার পর এতটাই কমে যায় যে ওটা দিয়ে মানে মানুষকে আপ্যায়ন করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তো বেশ ভালো লাগে বাড়ি থেকে যখন এইভাবে। আর এই মাংসগুলো অনেক সলিড থাকে, পিসগুলো অনেক ভালো থাকে, সব ধরনের মাংসই পাওয়া যায় এখানে। তো এই যে আমার মাংস রান্না শেষ। রাতের বেলা তেমন কিছু করব না, শুধু মাংস। আর দুপুরের একটু ভাজি ছিল, কুমড়ো ওর খোসার ভাজি। তো এই যে আমার জামাইয়ের জন্য নামাচ্ছি। একটু ও একটা হাড্ডি পছন্দ করে। তো আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করব। মাংস রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর আসলে একটু ঝোলই করেছি, কারণ ডাল ছিল না। তো এই যে প্লেট রেডি। ভালো থাকবেন সবাই, নমস্কার।